নমস্কার বন্ধুরা, পূর্ণিমার কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে রান্না করব ঝুরো ডিমের ডালনা। তার জন্য আমি এখানে আলু কুচি কুচি করে কেটে নিয়েছি আলু ভাজার মতো করে। আর এখানে আমি একটা বাটির মধ্যে 2টা ডিম ফাটিয়ে নিয়ে নিয়েছি। এবার ডিমটার মধ্যে সামান্য অল্প একটু লবণ দিয়ে ডিমটা একটা চামচের সাহায্যে ভালোভাবে ডিমগুলো ফাটিয়ে নেব। ডিমগুলো আমি ঝুরো করে ভাজবো, তার জন্য ডিমটা একটু লবণ দিয়ে ফাটিয়ে নিচ্ছি। ভালোভাবে ডিমটা ফাটিয়ে নিয়েছি। এবার ডিমগুলো ভেজে নেব। তার জন্য ওখানে কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণে তেল ভালোভাবে গরম করে নিয়েছি। এবার ওই তেলের মধ্যে ফেটিয়ে রাখা ডিমটা দিয়ে দেব। ডিমটা একটু কিছুক্ষণ সময় ধরে হতে দেব। 1-2 মিনিট মতো ডিমটা একটুখানি কড়াইয়ের মধ্যে রেখে দিয়ে এবার ডিমটা চারিদিকে এরকমভাবে খুন্তির সাহায্যে ছড়িয়ে ছড়িয়ে ডিমগুলো ভেজে নেব। এতে করে ডিমটা খেতে খুবই ভালো লাগে। এরকমভাবে চারিদিকে ছড়িয়ে ছড়িয়ে ডিমটা ভালোভাবে ভেজে নিতে হবে। ভালোভাবে চারিদিকে ছড়িয়ে ছড়িয়ে ডিমটা ছড়িয়ে ছড়িয়ে দিয়েছি। এতে করে ডিমটা ভালোভাবে জমাট বেঁধে গেছে, খুবই তাড়াতাড়ি হয়ে গেছে। এবার এগুলোকে একটু ঝুরো ঝুরো করে নেব। ডিমটা একটু গোটা গোটা বড় বড় রয়ে গেছে। এবার এগুলোকে খুন্তির সাহায্যে কেটে কেটে একদম ছোট ছোট ঝুরো করে নেব। ভালোভাবে আমি ঝুরো করে নিয়েছি। তোমরা চাইলে আরও একটু ঝুরো করে নিতে পারো। আমি এরকম পজিশনে রাখলাম। ডিমটা নামিয়ে নিয়েছি। এবার ওই কড়াইতে কিছুটা পরিমাণে তেল ভালোভাবে গরম করে নেব। ওই তেলের মধ্যে এবার কেটে রাখা আলুগুলো দিয়ে আলুগুলো একটু হালকা করে ভেজে নেব। যেহেতু সরু করে কাটা আলু, বেশিক্ষণ ধরে না ভাজলেই হবে, হালকা করে একটু নেড়ে চেড়ে নিলেই হবে। এবার এর মধ্যে সামান্য একটু লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে দেব। লবণ আর হলুদটা দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আলুটা এরকম চারিদিকে ছড়িয়ে ছড়িয়ে হালকা করে একটু ভেজে নেব। খুব একটা বেশি ভাজার দরকার নেই। আলুটা ভালোভাবে ভেজে নিয়েছি। এবার আলুগুলো নামিয়ে রাখবো। ওই কড়াইয়ের মধ্যে আরও কিছুটা তেল ভালোভাবে গরম করে নিয়েছি। ওই তেলের মধ্যে এবার আমি এখানে একটা দারচিনি, এলাচ আর লবঙ্গ থেতো করে রেখেছি, সেটা ফোড়নে দিয়ে নিলাম। ফোড়নটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে মশলা দিয়ে দেবো। আমি এখানে একটা পেঁয়াজ, কিছুটা আদা আর কাঁচা লঙ্কা ভালোভাবে পেস্ট করে রেখেছি, সেই মশলাটা দিয়ে দিলাম। মিক্সি ধোয়া সামান্য পরিমাণে জল দিয়ে দিয়েছি। এবার পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে দেবো। এই রান্নাতে আমি রসুন ব্যবহার করিনি। রসুন না দিলে এই রান্নাটা খেতে খুবই ভালো লাগবে। এই ঝুরো ডিমের ডালনাতে রসুনটা না দিলে ভালো হয়। ভালোভাবে মশলাটা কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসে। মশলা থেকে ভালোভাবে তেল ছেড়ে এসেছে। মশলাটা একদম ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে ভেজে রাখা আলু আর ডিমটা দিয়ে দেবো। দিয়ে মশলার সাথে একটু বেশ কিছুক্ষণ ধরে ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব। যত ভালোভাবে মশলার সাথে কষানো হবে তত খেতে খুবই ভালো লাগবে। একটু ভালোভাবে কষিয়ে নিলে খেতে খুবই ভালো লাগে। ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি, একদম ডিম আলুর গায়ে মশলাটা লেগে লেগে গেছে। এবার আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দেবো। এখানে আমি অল্প পরিমাণে জল দেবো, যেহেতু ডিমটাও ভেজে রাখা আছে আর আলুটাও আগে থেকে ভাজা আছে আর আলুটা সেদ্ধ হয়ে আছে, তাই অল্প পরিমাণে জল দিয়ে একটু ভালোভাবে ফুটিয়ে নেব। ভালোভাবে ফুটিয়ে ঝোলটা একটু কমিয়ে নিয়েছি, আলু তো আগে থেকেই সেদ্ধ হয়ে আছে। এবার এটাকে ভালোভাবে একটু নেড়ে চেড়ে আমি এবার নামিয়ে নেব। আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে এরকমভাবে একবার বাড়িতে রান্না করে খেয়ে আমাকে কমেন্ট করে জানিও রেসিপিটা তোমাদের কেমন লেগেছে।